ব্যাচেলর অবিবাহিত ছেলে মাস্কুলিন, স্পিনস্টার বা মেইড অবিবাহিত মেয়ে ফেমিনিন। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি এখন আলোচনা করব জেন্ডার চেঞ্জ নিয়ে, মানে মাস্কুলিন থেকে ফেমিনিন চেঞ্জ। আমি গত ক্লাসে তোমাদের জেন্ডার সম্পর্কে, জেন্ডার কত প্রকার, কাকে বলে এবং জেন্ডার কি কি ধরনের জেন্ডার হয় সেগুলো দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী ক্লাসে জেন্ডার পরিবর্তন নিয়ে একটি ক্লাস আনবো। তো আজকে হাজির হয়ে গেলাম জেন্ডার পরিবর্তনের ক্লাস নিয়ে। তো বেশি কথা না বলে এখন শুরু করছি। মাস্কুলিন থেকে ফেমিনিন চেঞ্জ, ইম্পর্টেন্ট ইংলিশ জেন্ডার চেঞ্জ, মাস্কুলিন টু ফেমিনিন, মানে মাস্কুলিন পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তন কিভাবে হয়, এগুলো অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। তো তোমরা আশা করি ক্লাসটি করলে বুঝতে পারবে এবং মুখস্থ করে ফেলবে, এগুলো মুখস্থ অংশ। তো আমি নাম্বার আকারে দিয়েছি কিছু ইম্পর্টেন্ট জেন্ডার চেঞ্জ। ১ নম্বরে এখানে ছক আকারে দিয়েছি, ছক আকারে এখানে নাম্বার থাকবে, এখানে পুল্লিঙ্গ, মাস্কুলিন, স্ত্রীলিঙ্গ, ফেমিনিন এবং এই ছকে থাকবে নিয়মের ধরন, মানে কিভাবে কোন টাইপের চেঞ্জ টাইপ, কোন টাইপে পরিবর্তন হলো। তো শুরু হয়ে গেল। ১ নম্বরে হচ্ছে বয়, বয় এটা হচ্ছে মাস্কুলিন, আর এটা গার্ল। এটার নিয়মের ধরন তা বলা যাবে না, কারণ এটা মুখস্থ। পুরোপুরি পরিবর্তন হয়ে বয় বালক, এটা মাস্কুলিন, গার্ল বালিকা, এটা ফেমিনিন, এটা পুরোপুরি চেঞ্জ হয়েছে। এগুলো ভিন্ন শব্দ, মানে চেঞ্জ টাইপ, মানে নিয়মের ধরনটা ভিন্ন শব্দ। এগুলোর নিয়ম নেই বললেই চলে, এগুলোর নিয়ম নেই। তারপর ২ নম্বর হচ্ছে ফাদার, বাবা মাস্কুলিন, মাদার মা ফেমিনিন, হাজব্যান্ড স্বামী মাস্কুলিন, আর ওয়াইফ স্ত্রী ফেমিনিন। তারপর হচ্ছে ম্যান, ম্যান মানে ম্যান দ্বারা পুরুষ বোঝানো হয়, যেটা তোমাদের আমি গত ক্লাসে উদাহরণে রেখেছিলাম। এটা মাস্কুলিন, উইমেন মহিলা, এটা ফেমিনিন। তারপর হচ্ছে ব্রাদার ভাই মাস্কুলিন বা পুল্লিঙ্গ, সিস্টার বোন ফেমিনিন বা স্ত্রীলিঙ্গ। তারপর হচ্ছে কিং রাজা, কুইন রানী। এগুলো কিন্তু একদম মুখস্থ করবে, কারণ এগুলো ভিন্ন শব্দ, এগুলোর নিয়ম নেই। তারপর স্যার, মানে এটা মাস্কুলিন আর ফেমিনিন হচ্ছে ম্যাডাম। লর্ড, লর্ড এটা হচ্ছে মাস্কুলিন। লেডি এটা হচ্ছে ফেমিনিন, লেডি ফেমিনিন। নেফিউ, নেফিউ মাস্কুলিন, নিসি ফেমিনিন। তারপর আঙ্কেল, আঙ্কেল এটা মাস্কুলিন। অ্যান্ট, আন্ট এটা হচ্ছে ফেমিনিন। তারপর হচ্ছে সন, পুত্র মাস্কুলিন। ডটার কন্যা ফেমিনিন। ব্যাচেলর অবিবাহিত ছেলে মাস্কুলিন। স্পিনস্টার বা মেইড অবিবাহিত মেয়ে ফেমিনিন। মঙ্ক মাস্কুলিন, নুন চাঁদ। উইজার্ড মাস্কুলিন, উইস্ট WITCH উইস্ট ফেমিনিন। তারপর হচ্ছে জেন্টলম্যান ভদ্রলোক, এটা হচ্ছে মাস্কুলিন, আর এটার ফেমিনিন হচ্ছে লেডি ফেমিনিন। তারপরে বুল ওক বা অক্স, মানে ষাঁড়, ষাঁড় এটা হচ্ছে মাস্কুলিন, আর কাউ গাভী এটা হচ্ছে ফেমিনিন। আর এটা অ্যানিমেল প্রাণী নিয়ে। তারপর হচ্ছে কক, কক মোরগ মাস্কুলিন বা পুল্লিঙ্গ, আর হেন মুরগি ফেমিনিন বা স্ত্রীলিঙ্গ। তারপরে ড্রোনি, ড্রোনি এটা হচ্ছে পুং মৌমাছি, আর এটার স্ত্রী, মানে স্ত্রীলিঙ্গ ফেমিনিন হচ্ছে বি, স্ত্রী মৌমাছি। তো র্যাম মাস্কুলিন, আর এটার ফেমিনিন হচ্ছে ইউ, ইউ। তারপরে হচ্ছে হর্স বা স্টেলিয়ন, স্টেলিয়ন
আর মানে ঘোড়া, আর এটা হচ্ছে মাস্কুলিন। আর মারি ঘটকি, মানে এটা হচ্ছে ফেমিনিন, স্ত্রীলিঙ্গ। তারপর হচ্ছে যেখানে নিয়ম আছে ইএস যুগে, ইএস প্রত্যয় যুগে পরিবর্তনের মাধ্যমে এখানে প্রত্যেকটি পাশেই দেওয়া আছে ইএস যোগ করে, ইএস যোগ করে, ইএস যোগ করে, এভাবে যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। অথার, 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 অথার মানে কি? লেখক। এটা হচ্ছে মাস্কুলিন, এটা ফেমিনিন হচ্ছে অথরেস, অথরেস মানে মূল শব্দ যেটা মাস্কুলিনে আছে পুল্লিঙ্গ অথার, এর সাথে শুধু ইয়ের যোগ করে এটা ফেমিনিন করা হয়েছে। এই যে পাশে লেখা আছে ইয়ের যোগ করে, প্রত্যেকটার পাশে লেখা আছে ইয়ের যোগ করে। আবার হচ্ছে হস্ট, হস্ট মাস্কুলিন, এটা ফেমিনিন হচ্ছে হস্টেস, মানে শুধু ইয়ের যোগ করে, এই ইয়ের যোগ করে। তারপর পোয়েট কবি, মাস্কুলিন, এটা ফেমিনিন হচ্ছে পোয়েটেস, পোয়েটেস। পোয়েটের সাথে মূল শব্দ পোয়েট যেটা মাস্কুলিন আছে ফেমিনিন করতে সেখানে ইয়ের যোগ করতে হয় এই শব্দগুলোর সাথে। তারপর আছে হেয়ার, হেয়ার আর হেয়ার উত্তরাধিকার মাস্কুলিন, আর এটার সাথে ইয়ের যোগ করে হেয়ারিস করা হয়েছে, উত্তরাধিকারিণী ইয়ের যোগ করে ফেমিনিন। তারপর হচ্ছে লায়ন সিংহ, এটা মাস্কুলিন, এটা ফেমিনিন হচ্ছে লায়নেস, লায়নেস ইয়ের যোগ করে, শেষে ইয়ের যোগ করে ফেমিনিন করা হয়েছে। যেমন প্রিয়েস্ট, আর এটার ফেমিনিন হচ্ছে প্রিয়েস্ট্রেস, শুধু শেষে ইয়ের যোগ করা হয়েছে, ই, ই ডাবল এস। ইএস বলতে তোমরা আবার ভেবো না যে ইএস, ই ডাবল এস। আমি সহজ করার জন্য শুধু বলছি ইএস, কিন্তু ই ডাবল এস, ই ডাবল এস। তারপর হচ্ছে শেফার্ড, শেফার্ড এটা মাস্কুলিন, এটা ফেমিনিন হচ্ছে শেফার্ডেস, শেফার্ডেস শেষে ই ডাবল এস যোগ করা হয়েছে। তারপরে প্রফেট, প্রফেট এটা মাস্কুলিন, এটার ফেমিনিন হচ্ছে প্রফেটেস, প্রফেটেস শেষে ই ডাবল এস যোগ করা হয়েছে। যেমন ঘট, গড এটা ব্যতিক্রমধর্মী বানাম গডেস, এর শেষে মাস্কুলিন দিয়ে ফেমিনিন করতে ই ডাবল এস করা হয়েছে। এটা ব্যতিক্রমধর্মী বানান, এখানে লেখা আছে এটা ব্যতিক্রমী বানান। তারপর হচ্ছে মাস্টার, এটা মাস্কুলিন, এটা ফেমিনিন হচ্ছে মিস্ট্রিস, অর্থভেদে পরিবর্তন ই ডাবল এস মিস্ট্রিস। তারপর অ্যাক্টর, অ্যাক্টর অভিনেতা, আর অ্যাক্ট্রেস এটারও ইএস যোগে স্বরধ্বনি বাদ দিয়ে পরিবর্তন করা হয়েছে। যেমন ACTR অ্যাক্টর অভিনেতা, আর এটা মাস্কুলিন দিয়ে ফেমিনিন করতে ব্যবহার করা হয়েছে ACTR, ACTR TRESS। এখানে ও বাদ দেওয়া হয়েছে, মানে স্বরধ্বনি ভায়েল বাদ দিয়ে এটা পরিবর্তন করা হয়েছে অ্যাক্ট্রেস। এই নিয়মগুলো তোমরা একটু খেয়াল করবে যে প্রত্যেকটার শেষে যে শুধু ই ডাবল এস দিয়ে পরিবর্তন হয় তা নয়, মাঝখান থেকে কিছু পরিবর্তন হয়। তারপর হচ্ছে হান্টার, শিকারী, হান্টার শিকারী, এটা মাস্কুলিন, এটা ফেমিনিন পরিবর্তন হচ্ছে হান্টারেস, শেষে ই ডাবল এস এবং স্বরধ্বনি বাদ দিয়ে পরিবর্তন করা হয়েছে। তারপর হচ্ছে টাইগার, টাইগার মাস্কুলিন, টাইগার মাস্কুলিন, এটার ফেমিনিন হচ্ছে ট্রাইগিস, ট্রাইগিস, ট্রাইগিস। এই যে এগুলোর প্রত্যেকটা শেষে লেখা আছে ইএস যোগে স্বরধ্বনি বাদ দিয়ে, এগুলোর স্বরধ্বনি বাদ দিয়ে। যেমন কিরকম TIGER টাইগার, আর এখানে কি হয়েছে ফেমিনিন এ TIG RESS, মানে এখানে ই ভাওয়েল এটা বাদ দেওয়া হয়েছে, আবার এটাই শুধু ই ডাবল এস যোগে, মানে প্রত্যেকটা শেষে লেখা আছে তোমরা যেন বুঝতে পারো। তারপরে আছে কি ওয়েটার, ওয়েটার মাস্কুলিন, এটা ফেমিনিন হচ্ছে ওয়েটারেস, এখানে শুধু শেষে ই ডাবল এস যোগ করা হয়েছে, আর কোনো পরিবর্তন হয়নি, কোনো ভাওয়েল বাদ দেওয়া হয়নি। যেমন এম্পেরর, এটা মাস্কুলিন, এটার ফেমিনিন হচ্ছে এমপ্রেস, এখানে ব্যতিক্রমধর্মী বানানে ই ডাবল এস যোগ করা হয়েছে। তারপর হচ্ছে ডাক,
ডাক, এটা মাস্কুলিন, এটা ব্যতিক্রমধর্মী বানানে ই ডাবল এস পরিবর্তন করা হয়েছে। এটার মাস্কুলিন আছে ডিইউকেই ডাক, আর ফেমিনিন আছে ডিইউসিএইচ ই ডাবল এস ডাচেস। তো এই হলো পার্থক্য। তারপরে হচ্ছে পেকক, পেকক, পেকক এটা মাস্কুলিন, এটার ফেমিনিন হচ্ছে পেহেন, এটা ফেমিনিন হচ্ছে পেহেন। আবার হচ্ছে গ্র্যান্ডফাদার, এটা অনেক, এগুলো অনেক সহজ, তোমরা হয়তো পারো। তারপরে হচ্ছে গ্র্যান্ডমাদার ফেমিনিন এ। তারপর হচ্ছে সেলসম্যান মাস্কুলিন, আর ফেমিনিন হচ্ছে সেলস উইমেন বা সেলস পারসন। আবার হচ্ছে হি গট, শি গট, মানে হি দ্বারা হি সি এগুলো হচ্ছে প্রোনাউন। আমি গ্রামার, পার্টস অফ স্পিচ এর প্রকার, প্রোনাউনের আলোচনায় এগুলো আমি ব্যাখ্যা করব হি সি নিয়ে। তো তোমরা হয়তো অনেকেই জানো হি ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে এবং সি ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে। তাই এখানে মাস্কুলিন আছে হি গট এবং ফেমিনিন আছে শি গট। তারপরে আছে ওয়াশারম্যান, ওয়াশারম্যান মাস্কুলিন, এটা ফেমিনিন হচ্ছে ওয়াশার উইমেন। তারপর আছে মাস্কুলিন এর ল্যান্ড লর্ড, ফেমিনিন আছে ল্যান্ড লেডি। তার মাস্কুলিন আছে স্টেপ সন এবং ফেমিনিন, মাস্কুলিন আছে স্টেপ সন এবং ফেমিনিন আছে স্টেপ ডটার, স্টেপ ডটার। স্টেপ সন কি, তারপরে এখানে পরিবর্তনগুলো দেখো, এখানে পরিবর্তনগুলো হচ্ছে শব্দাংশ পরিবর্তন, শব্দাংশ পরিবর্তন, মানে এগুলো শব্দগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে মেইন সার্ভেন্ট, মেইন সার্ভেন্ট, এটা মাস্কুলিন, এটা ফেমিনিন হচ্ছে মেইড সার্ভেন্ট। ম্যান সার্ভেন্ট হচ্ছে কি চাকর, আর মেইড সার্ভেন্ট হচ্ছে কি চাকরানী। তারপর হচ্ছে বুল কলফ, বুল কলফ, আর এটা মাস্কুলিন, এটার ফেমিনিন হচ্ছে কাউ কলফ। তারপর হচ্ছে জেন্টলম্যান ফার্মার, আর হচ্ছে লেডি ফার্মার, মানে ফেমিনিন এ লেডি ফার্মার আর মাস্কুলিন এ জেন্টলম্যান ফার্মার, ভদ্র কৃষক। তারপর হচ্ছে মিল্কম্যান, মিল্কম্যান এটা হচ্ছে মাস্কুলিন, এটা ফেমিনিন হচ্ছে মিল্ক উইমেন। তারপর হচ্ছে পোস্টম্যান, এটা হচ্ছে মাস্কুলিন, আর ফেমিনিন হচ্ছে পোস্ট উইমেন বা পোস্ট পারসন। তারপরে হচ্ছে এখানে ব্রাইড, ব্রাইডগ্রুম, ব্রাইডগ্রুম, ব্রাইডগ্রুম এটা মাস্কুলিন, আর এটার এটার ফেমিনিন হচ্ছে ব্রাইড। দেখো এটা একদম ভিন্ন শব্দ, ভিন্নভাবে পরিবর্তন হয়েছে। যে মাস্কুলিনে BRIDEGROOM ব্রাইডগ্রুম, এটা হচ্ছে মাস্কুলিন, এটার ফেমিনিন একদম সহজ, শুধু ব্রাইড, BRIDE ব্রাইড, এটা হচ্ছে ফেমিনিন। তারপরে উইডওয়ার মাস্কুলিন উইডওয়ার, আর উইডো এগুলো এক ধরনের ইংরেজি শব্দ, উইডো ফেমিনিন। তারপরে হিরো, হিরোইন, হিরো এটা হচ্ছে মাস্কুলিন, আর ফেমিনিন হচ্ছে হিরোইন, হিরোইন। তারপর হচ্ছে গভর্নর, গভর্নর এটা হচ্ছে মাস্কুলিন, আর গভর্নেস শেষে, শেষে ব্যতিক্রমধর্মী মাঝখানে ও বাদ দেওয়া হয়েছে এবং শেষে ই ডাবল এস যোগ করে ফেমিনিন করা হয়েছে। আর উপরেরটা যে দেখালাম হিরো, এটা শেষে INE যোগ করা হয়েছে। তোমরা যে এখানে নিয়ম লেখা আছে চেঞ্জ টাইপ, মানে পরিবর্তনের ধরন, INE যোগ করে। তারপরে হচ্ছে টেস্টেওর, টেস্টেরর এটা হচ্ছে মাস্কুলিন, আর এটা ফেমিনিন হচ্ছে টেস্টেট্রিক্স, টেস্টেট্রিক্স। আর এটা IS যোগে বিশেষ ক্ষেত্রে, যেমন দেখো এখানে লেখা আছে টেস্টেটর, TES TA TR, আর এটা ফেমিনিনে লেখা আছে TES TA TA, এই পর্যন্ত ঠিক রেখে তারপর হচ্ছে TRIX, মানে আই যোগ করে, আর লাস্ট হচ্ছে
এক্সিকিউটর এক্সিকিউটর। আর এটা হচ্ছে মাস্কুলিন, আর এটার ফেমিনিন হচ্ছে এক্সিকুইটিক্স। মানে এই দুইটা একই রকম, এখানে মাঝখানে ও মানে এই ভয়েলটা বাদ দিয়ে আইএক্স যোগ করা হয়েছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জেন্ডার চেঞ্জ নিয়ে আলোচনা। এর ভিতর থেকে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হয়। তোমরা যে কোনো বই থেকে বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করতে পারো। তো ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।